আসসালামু আলাইকুম সবাইকে। খুব সাধারণ কিছু সবজি রান্নার কারণে অনেক সময় অসাধারণ হয়ে ওঠে। আজকে বেগুন আর আলুর মতো সাধারণ এই সবজি দিয়ে অসাধারণ স্বাদের একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি একটু ভিন্নভাবে এই তরকারিটা রান্না করেছি, যেটা ভাত কিংবা রুটির সাথেই পরিবেশন করা যাবে। দারুণ স্বাদের এই রেসিপিটি খুব সহজেই রান্না করে নেওয়া যায়। চলুন তাহলে দেখে নিই। এখানে আমি আধা কেজি পরিমাণ বেগুনটাকে আমি আগে ধুয়ে নিয়েছি, তারপরে কেটেছি। কাটার পর আমি আর বেগুনটাকে ওয়াশ করিনি, তাহলে বেগুনটাতে অনেক পানি জমে যাবে এবং ভাজতে অনেক সময় লাগবে। এভাবে আগে ধুয়ে নিলে বেগুনটা খুব তাড়াতাড়ি ভাজা যায়। আমি বেগুনটার মধ্যে লবণ আর একটু হলুদ মেখে নিলাম। আর একইভাবে আমি একটা বড় আলু কেটে নিয়েছি, আলুটাতেও আমি লবণ আর হলুদ মেখে নিয়েছি। এবারে প্যানের মধ্যে তেল দিয়ে প্যানটা গরম হওয়া পর্যন্ত ভালো হাই হিটে গরম করে নিয়েছি। তারপর আমি সেই বেগুনের টুকরোগুলোকে দিয়ে দিলাম। অনেক সময় আমরা বেগুন ভাজতে গিয়ে তেল নিয়ে বেশি হিমশিম খাই, বেগুন প্রচুর পরিমাণ তেল নেয়। সেক্ষেত্রে যদি বেগুন দেওয়ার আগে তেলটাকে অনেক বেশি পরিমাণ গরম করে নেওয়া হয় এবং প্রথমে 1 মিনিটের মতো হাই হিটে বেগুনটাকে জাল করা হয়, পরে জালটা কমিয়ে দেওয়া হয়, সেই ক্ষেত্রে বেগুনটা আর বেশি তেল নেয় না। আপনি অনেক অল্প পরিমাণ তেলেই বেগুনটাকে খুব সুন্দর কালার করে ভেজে নিতে পারবেন। আমি এভাবে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় নিয়ে এপাশ ওপাশ উল্টে এরকম গোল্ডেন কালার করে বেগুনগুলোকে ভেজে নিয়েছি। তারপর এগুলোকে একটা সাইডে দিয়ে রেখে সেই কেটে রাখা আলুটাকে আমি এবারে সেই অল্প তেলের মধ্যে দিয়ে দিলাম। এই আলুগুলোকে আমি বেগুনের মতো করে একই রকম করে ভেজে নেব। এপাশ ওপাশ উল্টে আমি কিছুটা গোল্ডেন কালার করে এই আলুগুলোকে আমি ভেজে নেব। প্রায় 7-8 মিনিট ধরে ভাজার পরে বেগুন এবং আলুগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি একটা পাত্রে তুলে রাখছি। এবারে আমি কিছু ফোড়ন দিয়ে দেব। সেই প্যানে থাকা সেই অল্প তেলের মধ্যে আমি দুটো লাল শুকনো মরিচ দিয়ে দিলাম, হাফ চা চামচ পরিমাণ সরিষা দিয়ে দিলাম, হাফ চা চামচ জিরা দিয়ে দিলাম এবং হাফ চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম। সেগুলোকে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার জন্য আমি একটু লবণ অ্যাড করে দিয়েছি, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। তারপরে দিয়ে দিলাম ছোট সাইজের 2টা টমেটো। এবার এগুলোকে ভালো করে নেড়েচেড়ে একটু পেস্টের মতো তৈরি করে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া। একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায় এবং মশলা গন্ধটা চলে যায়। মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেলে আমি সেই ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আমার আলুগুলো যেহেতু 50-60% মতো সেদ্ধ হয়েছিল, তাই এটাকে আরও একটু সেদ্ধ করে নিতে হবে। সামান্য একটু পানি এড করে আলুটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। তারপরে যখন আমার আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে ঠিক সেই পর্যায়ে আমি ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিয়েছি। এই বেগুনগুলোকে এর আগে দেওয়া যাবে না, কারণ আমরা বেগুনটাকে অলরেডি পুরোপুরি ভেজে রেখেছি, তো এটাকে আর নাড়াচাড়া করব না, এটা নাড়াচাড়া করলে ভেঙে যাবে। এই পর্যায়ে আমি 1 মিনিটের মতো করে নেড়ে চেড়ে বেগুনটাকে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। বেগুন রান্নার মধ্যে চিনি দিলে স্বাদটা অনেক বেড়ে যায়, এটা অপশনাল, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। তারপর কিছু ধনিয়া কুচি ছিটিয়ে দিলাম। এরপর আমি চুলার আঁচটা অফ করে দিলাম। বেগুনটা দেওয়ার পর আমি জাস্ট 1-1.5 মিনিটের মতোই রান্না করেছি, খুব নাড়াচাড়া করিনি। ভাত অথবা রুটির সাথে পরিবেশন করলে খেতে দারুণ লাগে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।